আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ শহীদ ইসলাম শাহী, সহকারী শিক্ষক, জহিরিয়া এম উচ্চ বিদ্যালয়। আমি তোমাদেরকে গত ক্লাসে দশম শ্রেণীর গণিত বিষয়ে দশম অধ্যায়ের বেসিক এবং একটি গাণিতিক সমস্যা তোমাদেরকে বুঝিয়েছি। আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো এবং সেটার আলোকে তোমাদেরকে কিছু কাজ দিয়েছিলাম। আশা করি সেই কাজগুলো তোমরা কমপ্লিট করেছো। দেখো তোমরা কত ভাগ্যবান, তোমাদের বিদ্যালয় বন্ধ থাকার পরেও তোমরা বাসায় বসে পড়তে পারতেছো। তোমাদের সময় দেখো মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল ক্লাসরুম, অনলাইনে ক্লাস, অর্থাৎ তোমাদের পড়াশোনা এখন হাতের মুঠো। আর আমাদের সময় এটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। বিদ্যালয় বন্ধ থাকার পরেও তোমরা যদি একটু মনোযোগী হও তাহলে বাসায় বসে তোমরা অনেক কিছু শিখতে পারতেছো। এবং যদি একটু বেশি বেশি প্র্যাকটিস করো, বেশি বেশি চর্চা করো, তাহলে তোমরা যে কঠিন বিষয়গুলো আছে সেগুলো সহজে তোমরা আয়ত্ত করতে পারবে। ফলে তোমাদের কি হবে, জ্ঞানের পরিধি এবং জ্ঞানের ভান্ডার বৃদ্ধি পাবে। আশা করি তোমরা এই মূল্যবান সময়টুকু তোমাদের পড়ার কাজে অবশ্যই মনোনিবেশ করবে। চলো এবার আজকে আমরা সেই দশম অধ্যায়ে একটি গাণিতিক সমস্যা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। যে সমস্যাটা তোমাদের পাঠ্য বইয়ের 18 নম্বর, এই সমস্যাটা বিভিন্ন বোর্ডে বিভিন্ন উপায়ে আসে। তোমাদের এই সমস্যাটা যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে তোমরা সহজেই যেভাবেই বোর্ডের প্রশ্ন আসুক না কেন তোমরা সেগুলো কি করতে পারবে, আনসার করতে পারবে। তাহলে এই সমস্যাটা আমরা আগে দেখি। একটি গাছ জ্বরে এমন ভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য নির্ণয় করো। এখন এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে গেলে আমাদের একটা চিত্র অঙ্কন করতে হবে। দেখো এবি একটি ঘাস। এই গাছটা মনে করো ডি বিন্দুতে ভেঙেছে। এই গাছটা থেকে এখানে আবার চিত্র অঙ্কন করলাম। কেন অঙ্কন করলাম, এটা সম্পূর্ণ একটা ঘাস ছিল, ঝরে এই গাছটা ডি বিন্দুতে ভেঙেছে। ভাঙ্গার পরে কিন্তু এখানে আর গাছের অংশটুকু আর কি থাকবে না। এবং বলা হচ্ছে কি এই ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে, এখন এটুকু হচ্ছে তোমার দণ্ডায়মান অংশ, অর্থাৎ বিডি হচ্ছে দণ্ডায়মান অংশ, আর এই এডি অংশটুকু কি ভেঙে গেছে। এখন এই ভাঙ্গা অংশটুকু কি বলছে, দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। অর্থাৎ এই বিন্দু থেকে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, 30 ডিগ্রি। তাহলে অবশ্যই এই বিডিটা বড় হবে। এবং গাছের গোড়া বি বিন্দু থেকে কত মিটার দূরে, 12 মিটার দূরে সি বিন্দুতে কি করলো, মাটিতে স্পর্শ করলো। তাহলে আমরা বিসির দূরত্ব কত পাইলাম, 12 মিটার। এবং এই ডি বিন্দুতে কত ডিগ্রি কোণ পাইলাম, 30 ডিগ্রি। তাহলে দেখো
আমরা এই গাণিতিক সমস্যার সমাধান করার জন্য যে চিত্র দরকার সেই চিত্রটা পেয়ে গেলাম। এখানে একটু খেয়াল করো যে এই এডি অংশটুকু ভেঙেছে, এই ভেঙে সি বিন্দুতে মাটিতে স্পর্শ করেছে। তাহলে এই যে ভাঙ্গা অংশ, এই অংশটুকু এবং সিডি অংশ, এই অংশটুকু এবং সিডি অংশ অবশ্যই সমান, অর্থাৎ এডির দৈর্ঘ্য এবং সিডির দৈর্ঘ্য সমান, কারণ এটুকু ভেঙেই সি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে আমরা এখানে বলতে পারি এডি এবং সিডি সমান। তোমাদের আরেকটি, তুমি দেখো একটা লাঠি দিয়ে তোমাদের দেখাচ্ছি। মনে করো এটা একটা ঘাস, এই ঘাস ধরলাম, এই গাছটা এইখানে ভেঙে দেখো এই মাটিতে স্পর্শ করলো। তাহলে এইখানে যে দণ্ডায়মান অংশটুকু ছিল এটুকু আর উপরেরটুকু কি হচ্ছে, গাছটা ভেঙে গেছে। তাহলে এই ভাঙা অংশটুকু কিন্তু নিচে চলে আসছে। তাহলে এইখানে যে দণ্ডায়মান অবস্থায় ছিল এটুকু আর এটুকু কি পরস্পর সমান। তাহলে দেখো এখানে এডি এবং সিডি সমান। এখন আমরা এগুলো কিছু কথায় প্রকাশ করব। মনে করি গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য এবি মিটার এবং গাছটি ডি বিন্দুতে, দেখো ডি বিন্দুতে ভেঙে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ, এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, 30 ডিগ্রি। 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে গাছের গোড়া কি ছিল, বি বিন্দু, গাছের গোড়া বি বিন্দু থেকে 12 মিটার, কত মিটার ছিল এখানে, 12 মিটার দূরে কি বিন্দু ছিল, সি বিন্দুতে, সি বিন্দুতে মাটি স্পর্শ করে, মাটি স্পর্শ করে। এখন দেখো এই চিত্রের আলোকে আমাদের এই লেখাটুকু আমাদের কি করতে হবে, লিখে নিতে হবে। এবার আসো আমরা একটা চিত্র অঙ্কন করবো। একটা আমরা কি ত্রিভুজ পেয়ে গেলাম। ত্রিভুজের নামটা কি, বি ডি সি। তাহলে এখানে আমরা কি পেলাম চিত্র থেকে, বিডিসি কোণ সমান কত পাইলাম, 30 ডিগ্রি। বিসি সমান কত পাইলাম, 12 মিটার। যেহেতু এই ভাঙ্গা অংশ আর সিডি সমান, তাহলে আমরা লিখতে পারি এডি সমান সিডি। অতএব গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য কত হবে, একই সময় আমরা কি লিখতে পারি, তাহলে বিডি প্লাস এডি, বিডি প্লাস এডি। এখন দেখো এডির পরিবর্তে আমরা কি বসাইতে পারি, সিডি। তাহলে বিডি প্লাস সিডি। তাহলে আমরা বিডি এবং সিডির মান বের করতে পারলে আমরা গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য পেয়ে যাব।
এখন খেয়াল করো যে বিডিসি একটি ত্রিভুজ। এই ত্রিভুজটি কিন্তু অবশ্যই সমকোণী ত্রিভুজ। এটা হলো তোমার কি সমকোণ। এই সমকোণের বিপরীত বাহুর নাম তোমরা অবশ্যই জানো অতিভুজ। এবং এই সমকোণ সংলগ্ন দুটি বাহু আছে, দুটি বাহুর নাম কি বিডি এবং বিসি। এখন এই বিডি এবং বিসি এর মধ্যে একটা হবে লম্ব আর একটা হবে ভূমি। তোমরা জানো যে সমকোণ সংলগ্ন যে বাহুর সাথে কোণ উৎপন্ন করে সেটা হবে কি ভূমি। তাহলে দেখো এই 30 ডিগ্রি কোণ উৎপন্ন করতে কোন বাহুর সাথে বিডির সাথে, তার সাথে উৎপন্ন করছে বিডির সাথে, তাহলে এই বিডিটা হবে তোমার কি হবে ভূমি। এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে কত বিসি, সুতরাং বিসি হবে লম্ব। আর আমরা চিনলাম সিডি হলো, যেহেতু এটা সমকোণের বিপরীত বাহু সুতরাং সিডি হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের কাজটি সম্পূর্ণ দৈর্ঘ্য বের করতে গেলে এখানে কি কি মানের প্রয়োজন, বিডি এবং এই সিডি মানের প্রয়োজন। এই দুটোর মান যদি আমরা বের করতে পারি তাহলে আমরা গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য পেয়ে যাব। এখন দেখো বিডি এবং সিডির মান বের করতে গেলে আমাদের ত্রিকোণমিতিক কোন কোন অনুপাতের প্রয়োজন হবে। এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব এবং এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। তাহলে লম্ব এবং ভূমির সাথে কার সম্পর্ক তোমরা অবশ্যই জানো, টেনের সাথে সম্পর্ক। তাহলে আমরা বিডিসি ত্রিভুজ হতে পাই বিডিসি ত্রিভুজ হতে পাই তার সাথে সম্পর্ক বললাম টেনের সাথে সম্পর্ক। তাহলে টেন কোনটার নাম কি ছিল বিডিসি কোণ। বিডিসি কোণ সমান আমরা জানি টেন সমান লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে কত বিডি, বিসি বাই বিডি। এরপরের লাইন দেখো, তাহলে বিডিসি কোণের মান কত পেলাম আমরা 30 ডিগ্রি। বিসি মান কত পাইছি 12 মিটার, 12 বসাও। আর বিডি মানটা আমরা বের করব, বিডি এখানে রয়ে গেল। তাহলে tan 30 ডিগ্রি মান কত আমরা জানি √3 বাই 1 বাই √3। tan 30 ডিগ্রি মান কত 1 বাই √3। আর এই পাশে আছে কত 12 বাই বিডি। এখন কোণাগুণি গুণ করো, অতএব 1 দেওয়া বিডি গুণ করলে আমরা পাইলাম বিডি সমান 12√3। অর্থাৎ এখানে আমরা বিডির মান পেয়ে গেলাম। আবার দেখো বিসি এবং সিডি এই দুটো বাহুর সাথে সম্পর্ক করে আমরা সিডির মান বের করতে পারবো, যেহেতু এখানে বিসির মান আমাদের দেওয়া আছে। অথবা এখানে আমরা এখন বিডির মান পেয়ে গেছি, এই বিডি এবং সিডির সাথে সম্পর্ক করে আমরা সিডির মান বের করতে পারবো। যেহেতু বিসির মান আগে থেকে দেওয়া, সুতরাং আমরা বিসি এবং সিডি বাহুর সাথে সম্পর্ক করব। বিসি এবং সিডির সাথে সম্পর্ক ত্রিকোণমিতিক কোণ অনুপাতের, যেহেতু এখানে বিসি লম্ব সিডি অতিভুজ। অবশ্যই তোমরা বলতে পারবে যে এই সম্পর্কটা সাইনের সাথে সম্পর্ক। আবার সাইন বিডিসি সমান লম্ব কত বিসি, অতিভুজ কত সিডি। এখন বসাও বিডিসি কোণের মান কত 30 ডিগ্রি। বিসি সমান কত পাইছি এখানে 12। সিডির মান নাই, সিডি আমরা বের করব। এখন দেখো sin 30 ডিগ্রি মান আমরা জানি 1/2। আর এই পাশে যা ছিল তাই আমরা বসাই দিলাম। এখন কোণাকুণি গুণ করো, অতএব 1 দিয়া সিডি রে গুণ করলে সিডি, আর 2 দিয়া 12 রে গুণ করলে 12 দুগুণে 24। অর্থাৎ আমরা সিডির মান
এবং বিডির মান পেয়ে গেলাম। তাহলে এখন দেখো আমরা সম্পূর্ণ গাছের দৈর্ঘ্যটাই পেয়ে গেছি। অতএব গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য আমরা কত পাইছিলাম? এবি সমান সিডি প্লাস বিডি। সিডির মান কত পাইছি আমরা? দেখো সিডির মানটা কত পেয়েছিলাম আমরা এখানে? 24 বসাই দাও। 24 বিডির মান পাইছি কত? দেখো 12√3। যেহেতু আমরা এখন মান বসাই দিছি, এককটা বসাই দাও, এত মিটার। এখন দেখো 24 প্লাস 12√3 তোমরা যদি ক্যালকুলেটর দিয়ে চাপ দাও তাহলে দেখবা তোমরা একটা মান পেয়ে যাবা 44.785 মিটার। আর এই মানটা আমরা যেহেতু আসন্ন মান ব্যবহার করেছি, সুতরাং এখানে প্রায় কথাটা অবশ্যই আমাদের কি করতে হবে? লিখতে হবে। অতএব আমরা যে সমস্যাটা দেখছিলাম সেই সমস্যাটা আমরা সমাধান করে আমরা কি সম্পূর্ণ গাছের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। আশা করি তোমরা এই সমস্যা যে সমাধান করলাম সেটা অবশ্যই তোমরা বুঝতে পেরেছ, এবং এগুলোর আলোকে আমরা যে দুইটা গাণিতিক সমস্যা সমাধান করলাম তাদের আলোকে বাইরের কাজগুলো দেখো। আমাদের পাঠ্যবইয়ের 10-এর 17 নম্বর অঙ্কটা দেখবা। ঢাকা বোর্ড 20-এর ঘ নম্বর, রাজশাহী বোর্ড 20-এর খ গ, 19 সালের ঘ, যশোর বোর্ডের 20 সালের ঘ, 19 সালের খ, সিলেট বোর্ডের 19 সালের গ। এই সমস্যাগুলো অবশ্যই তোমরা বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবে, কারণ এই প্রশ্নগুলো বেশি আসে, এবং যে যদি গাণিতিক সমস্যা সমাধান করছে সেগুলোর আলোকে তোমাদের এই বাড়ির কাজগুলো দেওয়া হয়েছে। আশা করি তোমরা বাড়িতে বসে তোমরা সময় নষ্ট না করে এই কাজগুলো বারবার করবে, তাহলে তোমাদের যত কঠিন হোক না কেন এই গাণিতিক সমস্যাগুলো তোমাদের আয়ত্তে চলে আসবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।